প্রিয় জিনিস কোনটা ওইটাই আমার কাছে কুরবানি দাও, ওইটাই আমাকে দিতে হবে। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতেছেন, একটা বর্ণনায় আছে যে সে নাকি দেখতেছে নিজের সন্তানকেই কুরবানি করতেছে। এই কথাটা কোরআনুল কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। ইব্রাহিম নবী যখন সন্তানকে বলেন, ওগো সন্তান, আমি স্বপ্নে দেখলাম তোমাকে কুরবানি করতেছি, তোমার এখন অভিমত কি? তোমার মতামত আমি জানতে চাই, বলো দেখি তোমার মতামত কি? এবার ইসমাঈল আলাইহিস সালাম কি জবাবটা দিলেন আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে দিলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওগো আমার পিতা, আপনাকে যে হুকুম করা হয়েছে, যে অর্ডার দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, এটা আপনি পালন করতে পারেন, পূর্ণ করতে পারেন। আমি এর দ্বিমত পোষণ করব না, আমাকে অবশ্যই ধৈর্যশীলদের মধ্য থেকে একজন হিসাবেই পাবেন। আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আপনাকে আল্লাহ তাআলা যে ইঙ্গিত দিয়েছেন, যে হুকুম দিয়েছেন, এই হুকুম আপনি পালন করেন। আমার গলার মধ্যে ছুরি চালান, আমি এক বিন্দু পরিমাণ পিছু পা হব না। আপনার উপরে যেই আদেশ চলে আসছে, আপনি আদেশটা পালন করেন। অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন। দুনিয়ার মধ্যে যারা সবচাইতে ধৈর্যশীল ছিলেন, দুনিয়ার মধ্যে যারা সবুরকারী ছিলেন, কঠিনতম বিপদের মধ্যেও যারা সবুর করেছে, ধৈর্য ধারণ করছে, তাদের মধ্য থেকে একজন আমাকেই পাবেন। সুবহানাল্লাহ বলেন। যেমন বাবা তেমন সন্তান, যেমন মা হয় তেমন তার বাচ্চা হয়, তেমন তার মেয়ে হয়। কিছু না কিছু হলেও তার গুণ তার মধ্যে থাকে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজরার কাছে বিদায় নিয়ে গেলেন। ওগো বিবি, ইসমাইলকে একটু সাজায় দাও, বাদশাহ আমাদেরকে দাওয়াত দিয়েছে, বাদশার দরবারে দাওয়াত খাইতে নিয়ে যাই। বলতে পারেন নবী মানুষ, এটা কিভাবে বললেন? দুনিয়ার কোনো বাদশা তো তাকে দাওয়াত দেয় নাই, দাওয়াত খাওয়ার জন্য তো যাইতেছে না। কেন? ইব্রাহিম একজন পয়গাম্বার, আমাদের আজাদির জাতির পিতা, কেন এই কথা বললেন? অনেকেই ভুল বুঝবেন যে নবীরাও নাকি মিথ্যা কথা বলে। নাউজুবিল্লাহ। মিথ্যা কথা না। দুনিয়ার বাদশা দাওয়াত দিলে না দিলে কি হবে? সবার চাইতে বড় যে বাদশা, সেই বাদশা দাওয়াত দিছে। আর দাওয়াত খাওয়া মানে কি? আল্লাহর হুকুম পালন করলে ওই মানুষটা আল্লাহর জান্নাতে চলে যাবে। জান্নাতে গেলে তো আল্লাহ দাওয়াত খাওয়াবেন। কি বলেন, খাওয়াবেন না? জান্নাতে গেলে তো দাওয়াত খাবেন, ইচ্ছা রকম খাবেন, যা ইচ্ছা তাই খাবেন। ইব্রাহিম নবী আলাইহিস সালাম নিজের সন্তানকে সাথে নিয়ে মিনার প্রান্তরে চলে গেলেন। মিনার প্রান্তরে গিয়া দুই বাবার বেটা, পিতা পুত্র একত্র হইলেন। সঙ্গে একটু রশি দাঁড়ালো ছুরি নিয়ে গেলেন, নিজের সন্তানকে কুরবানি করবেন। ইসমাঈল আলাইহিস সালাম পিতাকে ডেকে বলে, ওগো বাবা, আমি তো আপনার সন্তান, আপনি আমাকে অনেক মহব্বত করেন, কারণ ৮৬ থেকে ৯০ বছর বয়সে আমাকে সন্তান হিসেবে পাইছেন। এর আগে কোনো সন্তান হয় নাই, সন্তান ছিল না। ইব্রাহিম নবীর দুইটা বিবি, প্রথম বিবি সারা আলাইহিস সালাম, তার গর্ভে কোনো সন্তান ছিল না। পরবর্তীতে বিবি হাজরাকে বিবাহ করেন। বিবি হাজরার গর্ভে ইসমাঈল আলাইহিস সালাম আসে। তখন ইব্রাহিম নবীর বয়স এক জায়গায় আছে ৮৬ বছর, আর এক জায়গায় আছে ৯০ বছর। ৯০ বছর বয়সে ইসমাঈল আলাইহিস সালামকে সন্তান হিসাবে পাইলেন। কত মহব্বতের! সন্তানই নাই, বুড়া হয়ে গেছেন, বয়স হয়ে গেছে, এই বয়সে একটা সন্তান পাইছেন।
সবেমাত্র একটু বড়সড় হয়েছে,